কোরবানি এটি কোরবন শব্দ থেকে এসেছে। আর কোরবন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। যেহেতু একজন মুমিন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করে কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার চেষ্টা করে থাকে, এজন্যে এটিকে কোরবানি বলা হয়। কোরবানিরই প্রথা পৃথিবীর প্রথম মানুষ হজরতে আদম আলা নবীন আলাইহিস সালাম থেকেই চলে আসছে। হজরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে একটি ঘটনা সংঘটিত হয়েছিল, অর্থাৎ বিবাহ নিয়ে একটি দ্বন্দ্ব হয়েছিল। সেই দ্বন্দ্বের নিরসনের জন্যে, সমাধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পুত্রদ্বয়কে যেন কোরবানির জন্য নির্দেশ দেওয়া হয়। হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পেয়ে নিজের পুত্র হাবিল এবং কাবিলকে কোরবানি করার জন্য নির্দেশ প্রদান করলেন। বিষয়টি এমন ছিল, যার কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে তার পক্ষে সিদ্ধান্ত চলে যাবে। তৎকালীন যুগে, অর্থাৎ সেই প্রথম অবস্থায়, কোরবানি কবুল হওয়ার আলামতগুলো সচক্ষে দেখা যেত। উপস্থিত লোকেরা দেখতে পেত যার কোরবানি কবুল হতো। আকাশ থেকে একখণ্ড আগুন এসে কোরবানির বস্তু কিংবা কোরবানির পশুকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে ফেলত। হজরত আদম আলাইহিস সালাম যখন হাবিল এবং কাবিলকে কোরবানি করার নির্দেশ দিলেন, হাবিল ছিল একজন মেষ পালক। তিনি পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন, মেষ, দুম্বা, ভেড়া ইত্যাদি। নির্দেশ পেয়ে হাবিল মোটা তাজা একটি দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য উপস্থাপন করল, কোরবানির জন্য পেশ করল। অপরদিকে কাবিল ছিল একজন কৃষক, ক্ষেত খামারে চাষাবাদ করে ফল মূল সবজি উৎপাদন করে জীবিকা নির্বাহ করত। কোরবানির দিন নির্দেশ পেয়েছেও তার কিছু উৎপাদিত শস্য দানা কোরবানির জন্য সে প্রস্তুত করেছিল, উপস্থাপন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের দুম্বাকে জনসম্মুখে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিল। এতে প্রমাণিত হল হাবিলের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে। আর কাবিলের প্রস্তুত করা কোরবানির যে আসবাবগুলো ছিল, খাদ্যশস্য ছিল, সেগুলো ঠিক একই অবস্থায় যেখানে রেখেছিল সেখানেই পড়ে থাকলো, আগুন স্পর্শ করল না। এটা থেকেও প্রমাণিত হয়ে গেল কাবিলের প্রস্তুত করা এই কোরবানির বস্তুগুলো, অর্থাৎ তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। শর্ত মোতাবেক হযরত আদম নবীন আলাইহিস সালাম হাবিলের পক্ষে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব ছিল, অর্থাৎ বিবাহ, হাবিলের পক্ষে সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনুল হাকিম ইরশাদ করেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনেই যখন তাদের কোরবানির বস্তু, কোরবানির পশু উপস্থিত করেছিল, একজনের পক্ষ থেকে কোরবানিকে কবুল করা হয়েছে, অর্থাৎ হাবিলের পক্ষ থেকে কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। কিন্তু কাবিলের পক্ষ থেকে কোরবানি কবুল হয়নি। তখনই রাগান্বিত হয়ে, কেন তার পক্ষে রায় হয়নি, সিদ্ধান্ত হয়নি, সেজন্য সে বলে উঠল, ক্বালা লা আকতুলান্নাকা। সে বলল হাবিলকে লক্ষ্য করে, সিদ্ধান্ত যেহেতু তোমার পক্ষে চলে গেছে, আমি আমার
প্রত্যাশিত সেই সিদ্ধান্ত পাইনি। অর্থাৎ যে সুন্দরী রমণীকে বিবাহের জন্য দীর্ঘ প্রত্যাশা আমার ছিল, লালিত স্বপ্ন, সেই স্বপ্ন আজ শুধুমাত্র তোমার কারণেই পূরণ হয়নি। অতএব অবশ্যই আমি তোমাকে হত্যা করব, বেঁচে থাকার সুযোগ তোমাকে দেব না। এই জন্য সে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকে তার আমলকে কবুল করে থাকেন। যেমনটি আমার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এতে আমার কি অপরাধ? আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে, শুধুমাত্র আল্লাহ পাকের রেজামন্দির জন্যে কোরবানির এই নির্দেশ আমি পালন করেছি। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করেছেন। এতে আমার কি অপরাধ? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, এগুলো কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটি হচ্ছে তোমাদের তাকওয়া। কি উদ্দেশ্যে তোমরা কোরবানি করেছো? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্যে কোরবানির এই প্রথম ইতিহাস থেকেই আমরা এই শিক্ষাটা পেতে পারি যে কোরবানি এটা সম্পূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে হতে হবে। হাবিল আল্লাহ পাকের জন্য কোরবানি করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে করেছেন, আল্লাহ পাক এ কোরবানিকে কবুল করেছেন। কিন্তু কাবিল আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্য নিয়ে কোরবানি করেনি, তাই তারটি কবুল হয়নি।